আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সেই সাথে সবাইকে পবিত্র জুমা মুবারক। আসলে আমি আজকে একটু আর্লি উঠে গেছি, কারণ হচ্ছে আজকে আমাদের ঘরে মেহমান আসবে, তাই অনেক রান্নাবান্না বাকি আছে। তো দেখেন এদিকে হচ্ছে তোহার বাবাকে আমি ডাকি দিয়ে এরপর আমি রান্নাঘরে চলে যাব নাস্তা রেডি করার জন্য। আমি হচ্ছে ফ্রিজের এগুলো ভিজার দিয়ে রাখছি আইসটা একটু তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। আর হচ্ছে আমি হচ্ছে পাউরুটি দিয়ে পাউরুটি ভাজি করব আর ডিম ভাজি করব। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ চা রেডি হয়ে গেল। আমি হচ্ছে এদিকে নাস্তা পানি সেরে এরপরে পেঁয়াজ, রসুন, আদা, নারকেল এগুলো পরিষ্কার করে নেব। যেগুলো ব্লেন্ড করার এগুলো ব্লেন্ড করবো, যেগুলো কুচি করার এগুলো কুচি করে নেব। এবার কুচি তার আগে আমি মাছগুলো ফ্রাইতে বসাই দিই, কারণ এই মাছগুলো তো ফ্রাই করতে হবে সেজন্য। তো এগুলো ফ্রাই করতে করতে আমার এগুলো পেঁয়াজ রসুনগুলো কোটা বাছা হয়ে যাবে। তো দেখেন মাছগুলোও প্রায় হয়ে গেছে। আমার এদিকে পেঁয়াজ রসুন আদা সব কিছু কুচি করা হয়ে গেছে। যেগুলো ব্লেন্ড করার এগুলো আমি ব্লেন্ড করেও নিলাম। এই যে দেখেন এটা হচ্ছে পেঁয়াজের, আর এটা হচ্ছে নারকেল, আর হচ্ছে বাদামের, আর এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে আদা। আমি এখন ঢাকি রাখবো এগুলো যাতে গ্রানটা যাইতে না পারে। তা আসলে কি বলেন তো বন্ধুরা, দেখেন ভাগ্যটা আমার কেমন। এদিকে আমি চিকেনটা বসাইছি ফ্রাই করার জন্য, আমার গ্যাসটাও চলে গেছে, গ্যাস যাওয়ার আর সময় পেল না। তো আসলে কি করব, কিছু করার নাই। দোকানদারকে কল দিছে, বলতেছে নামাজের পর আসবে, জুমার নামাজের পরে। ওরা সবাই নামাজ পড়তে চলে গেছে। তো আমি আর কি করব, আমি সব কিছু একে একে রেডি করে রাখবো, যাতে গ্যাস আসার সাথে সাথে আমি চুলার মধ্যে তুলে দিতে পারি আর কি, বেশিক্ষণ সময় না লাগে। তো এদিকে আমি হচ্ছে মাংসের মশলা সব কিছু দিয়ে আমি রাখি দেবো এক পাশে। যখন গ্যাস আসবে তখন আমি মেখে এরপর চুলায় তুলে দেবো। এদিকে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এদিকে তোহার বাবা গ্যাসের বোতলটা একটু কাইট করে দিছে, বলতেছে এটা নাকি একটু কাইট করে দিলে অনেকক্ষণ জ্বলে। তো একটুখানি জ্বলে এরপরে নিভে গেছে। আমি এদিকে সব কিছু রেডি করে রাখছি। আর চিংড়ি মাছগুলো একটু কোটা মাছা করে নেব। আমি সেভাবে একটা ওয়াশরুমের স্মেলের লিকুইড বানাবো আগে। এদিকে আমি চিনি নিয়ে নেব 3 চামচের মতো, আর হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে দেবো এখানে। হ্যান্ড ওয়াশের যে লিকুইডটা আছে এটা দিয়ে দেবো। এদিকে তোহার বাবা গোসল করে নিছে। আমাকে আসে জিজ্ঞেস করতেছে, আম্মু কী করতেছো? তো আমি বলছি, আব্বু তুমি পাঞ্জাবি পরে নাও নামাজে যাওয়ার জন্য। আর আমি হচ্ছে এদিকে এটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। এই যে দেওয়া হয়ে গেল। আর যেটা আমরা পারফিউম গায়ে ব্যবহার করি, এখান থেকে একটু স্প্রে করে দিলাম। টিস্যুও শেষ হয়ে গেছে, টিস্যু দিয়ে দিতে হবে। ওয়াশরুমে আসলে টিস্যু না থাকলে অনেকে ভালো লাগে না। এই যে দেখেন ওরা ভাবছে একদম পাক্কা লেডি হয়ে গেছে। ফাইনালি ও আমার সানগ্লাসটা দিয়ে বসে থাকছে। আমি বলছি, আব্বু এটা তোমার না, এটা তো আম্মুর, এটা তোমাকে মানাচ্ছে না, তোমারটা তুমি দাও। আসলে ওর থেকে 2-3টা আছে সানগ্লাস, ও শুধু আমারটা নিয়ে কাড়াকাড়ি করে। তো ওরা ভাবছিলেন নামাজে চলে যাবে, আমি এখন একা হয়ে যাব ঘরে। আমিও আর কি করব, আমিও গোসল করে নামাজে বসে যাব। তার আগে পাখিগুলোকে একটু খাবার দাবার নিয়ে নিই। এই পাখিটা একটু বের হয়ে গেছে, দরজাটা খোলা পেয়ে বের হয়ে গেছে, উপরে বসে থাকছে। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ নামাজ দোয়া সেরে দেখতেছি গ্যাসও চলে আসছে। আমি এখন এক এক করে সব রান্নাবান্না করে ফেলবো। এটা আমি হচ্ছে চিকেনের মশলা কষাচ্ছি। এটা হচ্ছে মাছের মশলা কষাচ্ছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মশলা কষাচ্ছি। আর এটা হচ্ছে কচু আর শুটকি রান্না করব, এটার মশলা কষাচ্ছি। আর শুটকিগুলো একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো হয়ে গেছে।
এদিকে কচুগুলো একটু নরম হয়ে গেছে, আমি এখানে কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। আর হচ্ছে সাদা পোলাও করতেছি, সাদা পোলাওর চালগুলা ঘি দিয়ে আমি একটু নাড়ি চাড়ি কষাই, এরপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে বেরেস্তাও ভেজে নিচ্ছি। আরেকটা হচ্ছে সবজি ভাজি করব, মানে সবুজ কালার গাজর আর কি বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে। আর হচ্ছে নুডলস ভাজি করব বিকালের নাস্তার জন্য। আর ডিম সিদ্ধ করে রাখলাম।